উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান পরিবেশ বিদ্যা পেজ নম্বর 330। তোমরা অনেকেই অনুরোধ করেছো, এত অনুরোধ করেছো যে স্যার আমাদের পরিবেশ বিদ্যা থেকে সমাধান করে দিন। তোমাদের এবিটিএ টেস্ট পেপারে মাত্র একটাই সেট রয়েছে এবং সেই সেটটি তোমাদের অনুরোধে আজকে আমি করে দিচ্ছি। যারা বই কেননি তারা অবশ্যই আমার এখানে দেখতে পারবে, আর যারা বই কিনেছো তারা 330 পৃষ্ঠা একবার মিলিয়ে নেবে। আর প্রত্যেকটা সাবজেক্টেই আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা সেটের মধ্যে একটা দুটো প্রশ্ন বিতর্কিত থাকছে। যে প্রশ্নগুলি নিয়ে সংশয় তৈরি হচ্ছে তোমাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর হবে বলছো, তো তেমন যদি এই সেটের মধ্যে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর বলবে যে তোমার মতে কোন প্রশ্নের উত্তর কি হবে, এবং সেটা নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে যাই, কারণ 40টা প্রশ্ন একটু সময় লাগবে, তোমরা সঙ্গে থাকবে। আমরা 40টা প্রশ্নের উপরেই আজকে সমাধান করব, সঙ্গে উত্তরও বলে দেব। আর তোমরা যারা বই কেননি অবশ্যই লিখে নেবে, প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো, বাস্তুবিদ্যার জনক হলেন মেন্ডেল, লিন্ডেম্যান, ভন হামবোল্ট, ও উইলসন। অপশন সি ভন হামবোল্ট। তবে তোমাদের এখানে একটা বিষয় আগে থেকে আমি বলে রাখি, এই সাবজেক্টটি আমার নয়, তাই এই সাবজেক্টে কিছু ভাষাগত ত্রুটি হতে পারে, সেটা মানিয়ে নেবে। 2, ট্রপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার কার অন্তর্গত? অ্যাটমোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। অপশন এ অটোমোস্ফিয়ার। 3, জলাভূমির বাস্তুতন্ত্রের কোনটি বৈশিষ্ট্য নয়? জল আবদ্ধ বা বহমান হয়, সর্বদা গভীর জলে পূর্ণ, মাটি কাদা বা পাক পূর্ণ, উত্থিত ভাসমান, নিমজ্জিত জলজ উদ্ভিদ। আচ্ছা, এর মধ্যে জলাভূমির বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য নয় বি অপশন, অর্থাৎ সর্বদা গভীর জলে পূর্ণ। এরপর আমরা 4 নম্বর দেখব, যে প্রাণীটি হিউম্যান ফিশ বলা হয়, যে প্রাণীটিকে হিউম্যান ফিশ বলা হয়, প্রোটিয়াস, প্রোটোপসাইরেন, লেপিডোসাইরেন, সেরাটোডাস। এর সঠিক উত্তর হবে এ প্রোটিয়াস। এরপর আমরা দেখব 5, সমুদ্র বাস্তুতন্ত্রের সবচেয়ে গভীর স্তর হলো মহাসামুদ্রিক স্তর, নেরেটিক স্তর, লিটোরাল স্তর, সারফেস লেয়ার। এর সঠিক উত্তর হবে এ মহাসামুদ্রিক স্তর। এবার দেখো, একটা স্তম্ভ রয়েছে, বাঁদিকে গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক, প্রাথমিক খাদক। ডান দিকে রয়েছে পুঁটি মাছ, শোল মাছ, বাজ পাখি, ব্যাকটেরিয়া। তো এটার উত্তর মানে এখানে অপশানই দেওয়া নেই, তাই উত্তর কি করব? তো তোমাদের এখানে এই 4টি একটু কোনো ভুল ত্রুটিও আছে, কারণ বাঁদিকের এবং ডান দিকের স্তম্ভের মধ্যে অনেক অমিল রয়েছে। যেমন ধরো, প্রাথমিক খাদক পুঁটি মাছ, প্রাথমিক খাদক হবে পুঁটি মাছ, আর গৌণ খাদক হবে শোল মাছ। তাহলে গৌণ খাদক শোল মাছ, এই দুটো পারলে দেখবে অপশান যদি দেওয়া থাকে তাহলে তোমরা তার উত্তর সঠিক নির্বাচন করে নিতে পারবে। কিন্তু এখানে বাজ পাখি সর্বোচ্চ খাদক বলা যায়, আবার কখনো কখনো একে প্রগৌণ খাদকও বলা যায়। সর্বোচ্চ খাদক বাজ পাখিকে যদি আমরা ধরে নিই, তাহলে প্রগৌণ খাদক থাকে ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া কোনো খাদকের মধ্যেই পড়ে না, যে কারণে এটা হয় কোনো ত্রুটি আছে, বা তোমরা একটু বইয়ে এটা দেখে নিও। এর অপশানও দেওয়া নেই যে এই অপশানটা আমরা যেটা কনফার্ম জানি তার ভিত্তিতে আমরা বাছাই করে নেব। তো যাই হোক, এটা তোমাদের দায়িত্ব দেওয়া থাকলো। 6 নম্বর, অবশ্যই তোমাদের টেক্সট বই থেকে এই ছকটা বা এই স্তম্ভটা দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ এটা। এরপরে দেখো, 7 নম্বরেও একটা স্তম্ভ রয়েছে,
7 নম্বরের স্তম্ভেও কোনো দেওয়া নেই, মানে উত্তর অপশন দেওয়া নেই যে কোন অপশনটা আমরা সঠিক বলবো, মানে টেস্ট পেপারে এটা দেওয়া নেই। তো তোমরা এইটাও দেখে নেবে, কারণ এখানেও যেভাবে দেওয়া হয়েছে, মানে বাম দিকে কি কি রয়েছে দেখো, বসুন্ধরা সম্মেলন, জাতীয় সংরক্ষণ সম্মেলন, জীববৈচিত্র্য আইন, বন সংরক্ষণ আইন। এই সালগুলি যদি আমরা দেখি তাহলে বন সংরক্ষণ আইন কিন্তু এই সালেই হয় 1980-তে, জীববৈচিত্র্য আইন কিন্তু 2002-এ হয়। আর এই দুটোর ক্ষেত্রে সাল মিলছে না। এক্ষেত্রে তোমাদের সঠিক কি রয়েছে এই লাইনগুলি ভিত্তিতে তোমরা সালগুলি কি হবে একবার কমেন্ট সেকশনে লিখে দেবে, যে বসুন্ধরা সম্মেলন কবে, জাতীয় সংরক্ষণ আইন কবে। আমি আগে বললাম এই সাবজেক্টটা আমার না, যে কারণে এই সাবজেক্টগুলির তোমাদেরই দায়িত্ব দিলাম। এই পয়েন্টগুলির উপরে সালগুলি লিখে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমরা তোমাদের মধ্যে যে পারবে না তারা দেখে নেবে। চলো পরে 8 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে একটা। বিবৃতিতে বলা আছে পার্বত্য অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হলো ম্যানগ্রোভ জাতীয় গাছ। আর বিবৃতি বি, দুটো বিবৃতি আছে এখানে। পম্পাস ঘাস তৃণভূমির একটি অন্যতম উদ্ভিদ। এখানে দেখো এ সত্য বি মিথ্যা, এটা হবে না। এখানে বলা আছে বি সত্য এ মিথ্যা, বি সত্য আর এ মিথ্যা, এটা ঠিক হবে, বি সত্য এ মিথ্যা। এরপর 9, কৃষির বিস্তারের কুফল হলো জলাভূমি ও পতিত জমির বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া, মাটি অনুর্বর হয়ে পড়েছে, ভূমিক্ষয় বাড়ছে। উপরের সবকটি, এখানে উপরের সবকটি। এরপরে 10, খাদ্য পিরামিডের দ্বিতীয় ধাপের একটি জীব হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে জুপ্ল্যাঙ্কটন, তারপরে ছোট মাংসাশী মাছ, বড় মাংসাশী মাছ। এর সঠিক উত্তর হবে জুপ্ল্যাঙ্কটন, বি। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা দেখো, এখানে 1 নম্বরে বলা আছে শূন্যস্থানে 1 ড্যাশ নামক ভেষজ উদ্ভিদ, 2 ড্যাশ নামক এপ, 3 ড্যাশ নামক মাছ ও 4 ড্যাশ নামক স্তন্যপায়ী মোনোটাইপিক। শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। এই যে শব্দগুলি রয়েছে তুলসী, চশমা, বাদর, স্যামন, বাঘ, ঘৃত, কুমারী, সাইরেল, বাদর, ইলিশ, ডলফিন, এই শব্দগুলি এই শূন্যস্থানে দেখো কটা আছে শূন্যস্থান, 4টে আছে, 4টে শূন্যস্থানে বসবে। তাহলে এখানে 1 2 3 4 5, এটা তো হবেই না। 1 2 3 1 2 3 4, এটা হবে না। তারপরে সর্প, গন্ধা, স্পাইডার, বাদর, ইল, ভালুক। এর মধ্যে সঠিক হবে আর্টোমিসিয়া, গরিলা, তেলাপিয়া, হংস, চঞ্চু, এটা সঠিক হবে, ডি অপশন সঠিক হবে। এরপর 12 নম্বর দেখো, নিচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট? বন্যপ্রাণী সুরক্ষা, পরিবেশ সুরক্ষা, নদী সুরক্ষা, জলাভূমির সুরক্ষা। সঠিক উত্তর হবে ডি, জলাভূমির সুরক্ষা। 13, সেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম? টেকটোনা গ্র্যান্ডিস, তারপরে সোরেয়া রোবুস্তা, এরপরে রয়েছে অ্যাকাসিয়া অ্যারাবিসা। তারপর কোনোটি নয়। এর মধ্যে সঠিক উত্তর এ হবে, টেকটোনা গ্র্যান্ডিস। 14, ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় 1972 খ্রিস্টাব্দে, 1974, 1976, 1975। অপশন এ 1972 খ্রিস্টাব্দে। পরে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে? 1972, 1973, 1981, 1975। অপশন বি হবে সঠিক উত্তর, 1973 খ্রিস্টাব্দে। এরপরে দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ড্যাশ অবস্থিত? কেরালায়, পশ্চিমবঙ্গে, অসমে, কর্ণাটকে। অপশন সি অসমে।
এরপর আমরা দেখব 17 নাম্বার প্রশ্ন। 17 WWF এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইড ফোরাম, ওয়ার্ল্ড ওয়াইড ফর কনসারভেশন, ওয়ার্ল্ডস ওয়েটেড ফরেস্ট। সঠিক উত্তর হবে এ, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। 18 পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, মেক্সিকো থেকে, ইংল্যান্ড থেকে। অপশন এ, আমেরিকা থেকে। 19 পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, বৃষ্টি অরণ্য, পত্রমোচী অরণ্য, এদের কোনোটিই নয়। অপশন এ, ম্যানগ্রোভ অরণ্য। 20 সাইলেন্ট ভ্যালি হলো ড্যাশ অঞ্চলের অন্তর্গত? সুন্দাল্যান্ড, ইন্দো বার্মা, উত্তরাঞ্চল, পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত, অপশন ডি, পশ্চিমঘাট পর্বত। এরপরে একটা স্তম্ভ মেলানো রয়েছে, আমরা স্তম্ভটা দেখে নেব। বাঁদিকে রয়েছে সিংহ প্রকল্প, ব্যাঘ্র প্রকল্প, গন্ডার প্রকল্প, হস্তি প্রকল্প। ডান দিকে রয়েছে ময়ূর ঝর্ণা পশ্চিমবঙ্গ, গির জাতীয় পার্ক, বন্দিপুর, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। আমরা যদি ম্যাচ করি তাহলে এর সঙ্গে 2 এর ম্যাচ হয়, অর্থাৎ সিংহ প্রকল্প হলো গির জাতীয় পার্ক। আমরা এটা যদি এর সঙ্গে 2 এর ম্যাচ হয়, এটা এর সঙ্গে 3 বলা আছে, অর্থাৎ এই অপশনটা হবে না। এটা 4 বলা আছে, এটাও হবে না। 2 কোনটা আছে দেখো, এর সঙ্গে 4 বলা আছে, এটাও হবে না। এর সঙ্গে 2, এটা সঠিক। তাহলে আমরা একটা দিয়েও কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি। তোমরা এইভাবে করবে, যেগুলি স্তম্ভ মেলানো থাকবে বা সত্য মিথ্যা নির্ণয় থাকবে, এভাবে বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করে তোমরা করতে পারো। এবার বিবৃতি রয়েছে, থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। বিবৃতি 2 বা বি, কুলেখাড়া শাক রক্ত স্বল্পতায় উপকারী। কেবল এ সত্য, কেবল বি সত্য, এ এবং বি উভয়ই সত্য, এ এবং বি উভয় মিথ্যা। এখানে অপশন সি, এ এবং বি উভয়ই সত্য। 23 জীব বৈচিত্র্যের সংকটের কারণ হলো চোরা শিকার, বাসস্থান সংকোচন, বহিরাগত আক্রমণাত্মক প্রজাতির অনুপ্রবেশ, সবগুলি। অপশন ডি, সবগুলি। 24 বিশ্ব উষ্ণায়নের ফলে কোন প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়েছে? স্নো লেপার্ড, মেরু ভালুক, অ্যাডেল পেঙ্গুইন, সবগুলি। অপশন ডি, সবগুলি। এরপর 25 রেড ডাটা বুক এর অন্তর্ভুক্ত হলো সকল উদ্ভিদ প্রজাতি, সকল প্রাণী প্রজাতি, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি, বিলুপ্তির হুমকি প্রাপ্ত প্রজাতি সমূহ। অপশন ডি, বিলুপ্তির হুমকি প্রাপ্ত প্রজাতি সমূহ। 26 পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো 1, শূন্যস্থানে কিছু লিখতে হবে নিচের মধ্যে, ও রাজ্য উদ্ভিদ হলো ড্যাশ, দুটো ড্যাশ আছে দেখো। এ বলা আছে 1 শৃঙ্গ গন্ডার শাল, বি বেঙ্গল টাইগার আম, মেছো বিড়াল সাতিম, চিতল হরিণ পলাশ। এখানে অপশন সি হবে মেছো বিড়াল ছাতিম। প্রথম শূন্যস্থানে হবে মেছো বিড়াল, পরের শূন্যস্থানে হবে ছাতিম। 27 কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এর একটি বিপন্ন প্রাণী, তুষার চিতা, কালো ভাল্লুক, রেড পান্ডা, পূর্বের সব বিকল্প। পূর্বের সব বিকল্প অর্থাৎ এ বি সি সবগুলি হবে। 28 ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? আলফা, বিটা, গামা, ফাইবৈচিত্র্য। অপশন সি, গামা। এরপর 29 নম্বর, কোন প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত বলে ঘোষণা করা হয়? 25 বছর, 50 বছর, 30 বছর, 40 বছর। অপশন বি, 50 বছর। 30 নিচের কোন প্রক্রিয়াটি কার্বন চক্র সম্পাদনে সহায়তা করে? সালোক সংশ্লেষ, মানুষের ক্রিয়াকলাপ, প্রাণীকুল, ব্যাকটেরিয়া। অপশন এ, সালোক সংশ্লেষ। 31
ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? মাটির জীবের অনুপস্থিতি, ন্যূনতম জিনগত বৈচিত্র্য, আগাছার অনুপস্থিতি, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। অপশন বি, ন্যূনতম জিনগত বৈচিত্র্য। এরপর আমরা দেখব 32 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে। দেখো, বিবৃতি এ, শক্তির পিরামিড কখনো উল্টানো প্রকৃতির হয় না, কারণ আর শক্তি যখন এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে প্রবাহিত হয় তখন কিছু পরিমাণ শক্তি প্রতিটি পুষ্টি স্তরে তাপ শক্তি রূপে নষ্ট হয়। এখানে বলা আছে এ ও আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাই ঠিক হবে, অতএব আর দেখতে যাচ্ছি না। এরপরে দেখো 33 নম্বর প্রশ্নে এখানে ডায়াগ্রাম টাইপের দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এ অপশনের চিত্র দেখো, বি অপশনের চিত্র দেখো, সি অপশনের চিত্র। এটা কি বলা হচ্ছে? উপরের কোনটি বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিডকে বোঝায়? এই চারটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিডকে বোঝায় কোনটা? এর মধ্যে এ অপশনটা সঠিক হবে। এরপর 34 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো 38, 28, 18, 48। অপশন বি 28। 35, ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমান দেখা যায়? 204, 1228, 428, 372। অপশন ডি 372। 36, পুকুরের বাস্তুতন্ত্রে ড্যাশ হলো একটি প্রাথমিক খাদক? ফাইটোপ্ল্যাঙ্কটন, যে কোনো ছোট মাছ, রুই মাছ, ব্যাকটেরিয়া। অপশন সি রুই মাছ। 37, চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে? তুলসী, সজিনা, নিম, বাসক। অপশন সি নিম। 38, পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি? অপশন এ 1টি। এরপর 39, বাস্তুতন্ত্রটিকে শনাক্ত করে প্রবাহমান মিঠা জলের বাস্তুতন্ত্র, স্থির মিঠা জলের বাস্তুতন্ত্র, জলাভূমির বাস্তুতন্ত্র, মোহনার বাস্তুতন্ত্র। অপশন এ প্রবাহমান মিঠা জলের বাস্তুতন্ত্র। 40, উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়? শিলা, হিউমাস, খনিজ পদার্থ, মাটি। অপশন বি হিউমাস। এই ছিল তোমাদের পরিবেশ বিদ্যার উপরে সমাধান। একটাই সেট ছিল, করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।